লবণ, হলুদ প্রথমে দিয়ে নিচ্ছি, তারপরে বলছি। এই দেখো বন্ধুরা, পাবদা মাছ, বড় বড় পাবদা মাছ। তো আজকে বোনের হাতে পাবদা মাছ রান্না করা শিখবো, খাবো, সব দেখাবো তোমাদেরকে। আমি তো পাবদা মাছ নিজের মতন করে করি, আজকে বোনের হাতে পাবদা মাছ রান্না দেখাবো। তো বোনকে দেখিয়ে দিচ্ছি একটু। সত্যি বেশ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, মূলত সর্ষের তেলে এটা খেতে ভালো লাগবে। তো দেখো, খুব খুব সহজভাবে, খুব ইজিভাবে করবে আর ঝটপট রান্না হয়ে যায়। বাড়িতে অতিথি এলে পাবদা মাছের যদি খাওয়াতে চাও, অনেক সময় দেরি হয়, কিন্তু এই মাছটা রান্না করতে এত অল্প সময় লাগে না। সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম। সবাই দেখতে থাকো, যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে নাও। পাবদা মাছের এই রান্নাটা কিভাবে করছে নাম তো এখনও বলতে পারছি না, কী রান্না হবে। তো মাছটাকে প্রথমে ভাজতে হবে। দে দে আগে দে। বাবা পটাপট ফুটছে, সেকেন্ডটাও চলে গেল, সাতটাও চলে এলো বন্ধুরা। তো তিনটে তিনটে করে ভাজবো, এবার ঢাকা দিয়ে দেবো। ভীষণ ফাটাফাটি করছে, তুলে নিলাম। এইবার উল্টো, আমি উল্টাচ্ছি না গো বন্ধুরা, আমি তো বলছি সব। সাবধানে উলট পালট করবে, না তো মাছ ভেঙে যাবে। আর কড়াইটাকে খুব গরম করে দেবে। এই দেখো, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো আগে, আবার চাপা দিয়ে দেখো এইভাবে ভেজে নিতে হবে। ভেজে তুলে রাখলাম। সেদিনটা ভেজে নিচ্ছি, ভুলভাল বলছি, আমি তো ভাবছি না। মাগো, যা মাছ কথা বলছে, ফট আর ফাট, ফট আর পাট করছে, দেখছো। ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে পড়ে গেল কালো জিরে, কোয়াশ আর আলু। বোন আমার অন্যরকম রান্না করে, আমি তো এরকম কোনোদিনও করি না। কোয়াশ আলু আর দিয়ে দিচ্ছে রসুন কুচনো, দিয়ে এটাকে ভালো করে ভাজা হবে, তাই তো। হ্যাঁ, মাথা নাড়ছেও। তো ভাজা হোক, ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবার লবণ। তো লবণ পড়ে যাচ্ছে, হলুদ পরিমাণ মতন হলুদ, আর স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। ভালো করে হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু ভাজা হবে, মুখের স্বাদ হবে, লাগবে আলু আর কোয়াশের মধ্যে। যাতে লবণ না হয়, দিলে কি হয় খেতে ভালো হয়, তার জন্য দেওয়া হয়। এবার পড়ে গেল টমেটো। হালকা পাতলা কি হবে, পাবদা মাছের কি ঝাল না ঝোল? কালো জিরা দিয়ে ঝোল। কালো জিরা দিয়ে ঝোল। বাবা, এই রান্না আমি কোনোদিনও সত্যি খাই।